एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के হচ্ছে দীপাবলি। তো সকল বড়দের জানাই দীপাবলির প্রণাম আর ছোটদের জন্য দীপাবলির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন রেডি হয়ে গেছি। এবছর আমরা কলকাতায় আছি। প্রতিবার আমার শ্বশুরবাড়িতে পুজো হয় কালী পুজো উপলক্ষে, বাট এবছর আমরা আমাদের জেঠুকে মানে শুভদীপের জেঠুকে হারিয়েছি, সেই কারণে এবছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। তো যার জন্য আমরা কলকাতাতেই আছি আর শুভদীপের অফিস আছে, আমার আজকে ছুটি। তো আমি তাই জন্য প্রথম যেহেতু কলকাতায় এবার বিয়ের পর আমি আছি কালী পুজো উপলক্ষে, তাই ফ্ল্যাটটাকে একটুখানি দিয়া দিয়ে আর রঙ্গোলি দিয়ে সাজিয়েছি। তো সেই সাজানোটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর এখন নিজেও রেডি হয়ে গেছি। আর আমাদের কমপ্লেক্সে ওই যে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, কমপ্লেক্সেও পুজো হচ্ছে। তো ইচ্ছা আছে একটু পরে শুভদীপ অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে আসবে, তারপর আমরা দুজন মিলে যাব ঠাকুর দর্শন করতে। আর এখন আমি প্রদীপগুলো জ্বালিয়ে ফেলি আর রঙ্গোলি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হলো আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরও আজ টুনি বাল্ব দিয়ে সাজিয়েছি। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা রঙ্গোলি করার। ছোটবেলায় আমি আর বোন প্রত্যেক দিওয়ালি এবং হোলিতে বানাতাম রঙ্গোলি। এইটা আমাদের দুই বোনেরই ছিল বিশেষ আকর্ষণ। আলোর উৎসবই হলো দীপাবলি। এই দিনটা অন্ধকারের উপরে আলোর, অসত্যের উপর সত্যের এবং অন্যায়ের উপর ন্যায়ের বিজয়কে উদযাপন করা হয়। ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়, রঙিন আলোয় ঘর, বাড়ি এবং রাস্তাঘাট সাজানো হয়। মানুষ একে অপরকে মিষ্টি বিতরণ করে এবং শুভেচ্ছা জানায়। এই উৎসব আমাদের মনে নতুন আশা, আনন্দ আর শক্তি জাগিয়ে তোলে। আলো মানে আমাদের সবসময় নতুন আশা বা নতুন শুরুর দিকে এগিয়ে নিয়ে যায়। অন্ধকার যতই গভীর হোক, একমাত্র আলোই তাকে হারাতে পারে। আর দীপাবলির এই আলো যেন চারদিকে আনন্দ, শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে দেয়। আমিও আমার প্রত্যেকটি ঘরে আলো ছড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের কমপ্লেক্সে পুজো শুরু হয়ে গেছে। তো যাচ্ছি একবার আপনাদেরকেও চলুন কমপ্লেক্সের মায়ের দর্শন করাচ্ছি। আর শাড়িটা পরে না এত গরম লাগছিল, তাই চেঞ্জ করে কুর্তিটা পরে নিয়েছি। তো চলুন এখন কমপ্লেক্সের পুজোয় যাচ্ছি। পুজো দেখে বেরোলাম একটু প্যান্ডেল হপিং করতে। আশেপাশে নাকি দারুণ দারুণ প্যান্ডেল হয়েছে, বেরিয়ে পড়লাম সেগুলোই দেখতে। এটা হচ্ছে রাজারহাটের প্যান্ডেল। তরুণ সংঘ এত সুন্দর করেছে, মানে অসাধারণ। আমি পুরো প্যান্ডেলটার একটা 360 ডিগ্রি ভিউ দিচ্ছি আপনাদের। কালী পুজোর সময় কলকাতা যেন আলোয় মুড়ে যায়। রাস্তায় রাস্তায় ঝলমলে আলো, নানা রঙের লাইট সাজানো গলি আর মোড়। প্রত্যেকটি পাড়ায় এখন উঠেছে চমৎকার প্যান্ডেল। কোথাও দেবীর থিম, কোথাও আবার শিল্পের ছোঁয়া। তাই আমরা গেলাম আমাদের আশেপাশে কিছু প্যান্ডেল ঘুরে দেখতে। প্রত্যেকটি প্যান্ডেলেই দেখলাম নতুন নতুন অভিনবত্ব ছোঁয়া।
এখন প্রত্যেকটি প্যান্ডেলে ফুটে ওঠে শিল্প, পরিশ্রম এবং কল্পনার মেলবন্ধন। আমার বাপের বাড়ি এরকম সুন্দর সাজিয়েছে টুনি দিয়ে। আমি এসেছি দাদুকে ফোঁটা দিতে, চলুন যাওয়া যাক। চলুন আপনাদের ঘুরে দেখাই বাড়ি সাজানো। ছোটবেলায় আমি আর বোন বাবার হাত ধরে যেতাম বাজি, টুনি এগুলো কিনতে। আর দিওয়ালি উপলক্ষে দিওয়ালি মার্কেট বসতো, আর সেই মার্কেট যাওয়ার জন্য আমি আর বোন বায়না করতাম, কারণ এত আলো একসাথে দেখতে ভারী আনন্দ লাগতো। তো বসে গেছি দাদুর জন্য ফোঁটা দেওয়ার প্লেট রেডি করতে। কি হয়ে গেছে, দাদাইও রেডি, বোনও রেডি। চল বোন তাহলে স্টার্ট করি, চল। আজ আমি দাদুর কপালে ফোঁটা দিলাম, যেন তার জীবনের সুখ শান্তি আরো বৃদ্ধি পায়। দাদু আমাদের পরিবারের সেই শক্তিশালী সদস্য, যার আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। ছোটবেলা থেকে বড় হয়েছি নানা গল্প দাদুর মুখে শুনে। এই দীপাবলি ও ভাইফোঁটার সময় দাদুর কপালে ফোঁটা দিয়ে আমি এই প্রার্থনাই করি, যেন তার জীবনে শান্তি, সুখ ও সাফল্যে পরিপূরণ হয়। তার আশীর্বাদ আমাদের জীবনে আলোর মতন হয়ে আসুক। দাদুর চোখে যে মমতা আর ভালোবাসা দেখি, তা আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার। তার আশীর্বাদে আমরা যেন সব সময় সঠিক পথে চলতে পারি। সবশেষে এটাই বলবো, আপনারাও প্রার্থনা করবেন ওনার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, আর দাদুর সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের জীবনে অমূল্য সম্পদ। আমি আর বোন দুজন মিলে তোমাকে এটা দিয়েছি, ঠিক আছে? পুজোর সময় জামা পাঞ্জাবি দিয়েছি, তাই আর দিচ্ছি না। তাই জন্য এবার শীতকাল আসছে বলে এটা দিচ্ছি, তুমি মাখবে, ঠিক আছে? আর সাবধানে থাকবে, ভালো থাকবে। দুই কন্যা, আচ্ছা কন্যা সম, হ্যাঁ, কিন্তু আমার নাতনি এটাকে বলে, হ্যাঁ। সুতরাং তোমরা আমাকে ভাই হিসেবে নিয়েছো। একদম, হ্যাঁ, দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ, তাই দাদু ফোঁটা, হ্যাঁ, দাদু ফোঁটা, হ্যাঁ। সেই এইটা খুব ভালো লাগলো। এই প্রতি বছর হ্যাঁ তোমরা ছোটবেলা থেকে এই ফাংশনটা করো। হ্যাঁ, আমাদের ভাই নেই তো, তাই তুমি আমাদের ভাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের আশীর্বাদ করি যাতে তোমরা আরো এগিয়ে যাও। আমার দীপাবলি আর এই দাদু ফোঁটা স্পেশাল ব্লগ যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইজ উইথ রূপসা 13।